আমি এখন আছি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার আটঘর নামক জায়গায়। এখান থেকে আমরা এখন ভাসমান পেয়ারা বাগানে যাব ঘোরার জন্য। আর ভাসমান পেয়ারা বাগানে যাওয়ার জন্য আমরা একটি নৌকা রিজার্ভ করে নিয়েছি। এই নৌকা দিয়ে আমরা এই খাল যুগে ভাসমান পেয়ারা বাগানে যাব। আমরা যাচ্ছি বরিশাল বিভাগের ঝালকাঠির বিখ্যাত ভাসমান পেয়ারা বাগানে। আমরা যাচ্ছি অসাধারণ একটি বাহন, নৌকা যুগে, একদম ডিঙি নৌকা, একটা ভয় ভয় আতঙ্ক নিয়ে, কখন হেলে যায় দুলে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি আটঘর কুরিয়ানা নামক জায়গায়। খালপথে অনেকটা ঢোকার পর এই জায়গায় হঠাৎ করে একটি আমড়া বাগান দেখতে পাইলাম। এত সুন্দর আমড়া বাগান, শত শত গাছে ঝুলে আছে বড় বড় মিষ্টি আমড়া। আমরা কিছুক্ষণ আগে এখানে একজন আমড়া গাছের মালিকের কাছে কথা বলেছি, উনি আমাদেরকে কিছু আমড়া উপহার হিসেবে দিয়েছেন। খুব সুন্দর একটি জায়গা, বিশেষ করে এটি পেয়ারা বাগান হিসাবে পরিচিত পেলেও আমড়া বাগান কিন্তু এখানকার খুব বড় একটা অর্থনীতিতে ভূমিকা রাখে। আমরা এখন পর্যন্ত প্রায় 5 থেকে 7টি আমড়া বাগান পিছনে ফেলে এসেছি। আর এটা পেয়ারার জন্য অফ সিজন হওয়াতে আমড়ার জন্য অনেকটা সিজন বলা যায়। আমরা আসার সময় দেখলাম বাণিজ্যিকভাবে আমরা সংগ্রহ করা হচ্ছে, নৌকা বোঝাই করে করে এখান থেকে আড়তে নিয়ে যাওয়া হবে আমড়াগুলো, আর সেইখান থেকে এগুলো প্যাকেটিং হয়ে চলে যাবে ঢাকা। প্রচন্ড রোদ, খালের মাঝে টিকা যাচ্ছে না, এতটাই রোদ। প্রত্যেকটি জায়গায় খাল থেকে আবার ছোট ছোট নালা ভিতরে প্রবেশ করেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নালাগুলো চলে গেছে একদম গভীর থেকে আরো গভীরে, জানি না তার সীমা পরিসীমা কোথায়। জীবন কত বৈচিত্র্য এখানে, মানুষের বৈচিত্র্য, কর্মজীবন, প্রতি মুহূর্তে জীবনের সাথে সংগ্রাম করে চলতে হয় এখানে। আমরা অবশেষে ভাসমান পেয়ারা বাগানে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই ভাসমান পেয়ারা বাগানকে কেন্দ্র করে একটি পার্ক গড়ে তোলা হয়েছে। যে দর্শনার্থীরা এখানে ঘোরার জন্য আসেন তাদেরকে কেন্দ্র করে মূলত এই পেয়ারা পার্ক গড়ে উঠেছে। হাই গাইস, আমরা চলে আসলাম আটঘর কুরিয়ানা, বরিশালের সেই বিখ্যাত ভাসমান পেয়ারা বাগানে।
হ্যালো গাইস, আমরা ভাসমান পেয়ারা বাগানের যে ভাইরাল একটা জায়গা আছে সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো আমরা এই ঝুলন্ত ব্রিজে আছি আর কি। আনোয়ার ভাই, কেমন লাগতেছে ঝুলন্ত ব্রিজে উঠে? এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ঙ্কর। আর এখানে এটা কি তৈরি করে রাখছে, মানে এখানে জাম্পিং এর জন্য ভাবা যায় চারপাশে কোনো ব্যারিকেড নেই, কোনো সিকিউরিটি নেই, শুধু সমতলের মতো করে একটা জাম্পিং এর ব্যবস্থা করে রাখছে এখানে। এখানে কি আদৌ কেউ জাম্পিং করে? এটা কি সম্ভব কখনো? দোলনা সিস্টেমের মতো। এই চাচা, আপনার কলা কত করে হালি? খালি 40 থেকে। 40 টাকা কেন? এগুলো তো আপনার শহরে আরো কম, 25 টাকা। এই কলা ভালো, ওই কলা আপনারটা ভালো? খাইয়ে দেন। আচ্ছা, আপনারটা হচ্ছে এগুলা কোত্থেকে নিয়ে আসছেন? এই আমাদের বাগানে, এই অঞ্চলের বাগানে, এই অঞ্চলের বাগানের, একদম মেডিসিন ছাড়া, একদম সুন্দর। পাখিতে খাইয়ে লাই দিছে। আচ্ছা আচ্ছা 10-12টা কলা পাখিতে খাইছে। আচ্ছা। আর এই যে এটার হালি কত? এইটার হালি মাত্র 10 টাকা। 10 টাকা হালি। আচ্ছা, এটাও আপনাদের স্থানীয়? স্থানীয়। আচ্ছা ওবায়দুল ভাই, আসেন আমরা চাচার কলা খাই।